মন্দিরের শহর জম্মুতে আজ আমরা ঘুরে দেখব বেশ কিছু বিখ্যাত দর্শনীয় জায়গা। আজকের ট্রিপে আমরা জম্মু স্টেশন থেকে প্রথমে দর্শন করব শিব মন্দির। শিব মন্দির থেকে বেরিয়ে ঠিক তার অপোজিটে অবস্থিত রাম মন্দির দর্শন করব। তারপর সেখান থেকে বেরিয়ে সোজা অটো নিয়ে আমরা চলে যাব জম্মুর রক্ষাকর্ত্রী বাবে কালীমাতার মন্দির এবং পাহাড়ের কোলে অবস্থিত অসম্ভব সুন্দর বাগে বাগটি ঘুরে দেখতে। অবশেষে জম্মুর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক রঘুনাথ টেম্পল। একদিনে এতগুলো জায়গা কিভাবে ঘুরবেন, কেমন খরচা আর কি কি দেখতে পাবেন তার সবটাই থাকছে আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা পৌঁছে গেলাম স্টেশনে খুব কাছে অবস্থিত শিব মন্দিরটিতে। মন্দিরে প্রবেশ করতে প্রথমে আমরা দর্শন পেলাম আমাদের ভোলে বাবার। এরপর ঠিক বাহাতেই ছিল হনুমানজির একটি বিগ্রহ। আর ঠিক ডান পাশেই দর্শন করলাম গণেশজিকে। মন্দিরের ভেতরে প্রতিটা কোণ খুব সুন্দর ও নিখুঁতভাবে সাজানো। মূল বিগ্রহ ছাড়াও চারপাশের বিভিন্ন স্থানে রাখা অন্যান্য দেবদেবীর মূর্তিগুলি এত সুন্দর আর নিখুঁতভাবে তৈরি, যা দেখে সত্যি মন ভরে যায়। এখানে রয়েছে সূর্যনারায়ণ, আর এখানে রয়েছে সাই বাবা। এখানে রয়েছেন কালী মাতা। এখানে রয়েছেন আমাদের বজরংবলী। মন্দির চত্বরটি ঘুরে দেখার পর ঠিক তার উল্টো দিকে অবস্থিত রাম মন্দিরে আমরা দর্শনের জন্য চলে যাই। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই প্রথমে আমরা দর্শন পেলাম মা অন্নপূর্ণা আর আমাদের ভোলে বাবার এক অত্যন্ত সুন্দর বিগ্রহ। এরপর মন্দিরের চারপাশটা ঘুরে দেখার সাথে সাথেই একের পর এক বিভিন্ন দেবদেবীর চমৎকার সব মূর্তি আমাদের চোখে পড়লো। আমরা দর্শন পেলাম আমাদের আরাধ্য শ্রীরামচন্দ্র, মাতা সীতা ও লক্ষণজির পবিত্র বিগ্রহ। ঠিক তাদের সামনে হাত জোড় করে বসে আছেন ভক্ত শ্রী হনুমানজি। এত সুন্দর এবং জাগ্রত এক আধ্যাত্মিক মুহূর্ত পেয়ে সত্যি মনটা শান্তিতে ভরে গেল। শিব মন্দির আর রাম মন্দিরটি দর্শন করার পর আমরা সোজা বেরিয়ে পড়লাম জম্মুর অন্যতম সেরা আকর্ষণ বাগেবাগ আর বাবে কালীমাতা মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম দিন, আমরা আজকের দিনটা জম্মুতে স্টে করছি। তো এখন আমরা ঘুরতে বেরোলাম জম্মুর খুবই ফেমাস একটি জায়গা বাগেবাও। চলুন, ওইখানে একটি মন্দিরও রয়েছে। ভিডিওতে থাকুন, দেখতে থাকুন। চলুন যাওয়া যাক। ঘুরতে চলে এসেছি জম্মুতে আজকে বাগেবাহু। আমরা টিকিট করে নিলাম। অ্যাডাল্টের টিকিট কস্ট হচ্ছে পার পার্সন 50 রুপিস। দুটো টিকিট করলাম, 100 রুপিস নিল। আর এখানে টোটালি অনলাইন পেমেন্ট হয়, অনলাইন টিকিটই হয়, নো ক্যাশ পেমেন্ট, অনলাইন টিকিট হয়। আর ইউপিআই করতে হলো। আর এখানে আমরা টিকিট করে নিলাম। এবার আমরা ভেতরে যাব ঘুরতে। আর এজ বিলো
12 ইয়ার্স হচ্ছে 25 রুপিস করে টিকিট। আর এবার যাব আমরা এই গার্ডেনটি ঘুরতে। গার্ডেনটি ঘুরতে ঘুরতে আমরা ঠিক পৌঁছে যাব উপরে মন্দির। তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক। কি সুন্দর, ঢুকতেই খুব সুন্দর একটা ফাউন্টেন আর খুব সুন্দর ভিউ। চলুন ধীরে ধীরে এগোনো যাক। প্রায় 3000 বছর আগে রাজা বাহুলোচন এই ঐতিহাসিক কেল্লাটি নির্মাণ করেছিলেন। এটা হচ্ছে গার্ডেন এরিয়া। গার্ডেন এরিয়াটা, চলুন ধীরে ধীরে গার্ডেন এরিয়াটা ঘুরবো। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছাবে উপরে মন্দিরের দিকে। পাহাড়ের উপর গড়ে ওঠা এই মোগল স্টাইলের বাগানটি সত্যিই অসাধারণ। ধাপ কেটে কেটে তৈরি সবুজ পার্ক, সুন্দর ফোয়ারা আর চারপাশের শান্ত পরিবেশ মন ভালো করে দেওয়ার মতো। দেখি কিরকম ফিল হচ্ছে। আমরা আজকে অমরনাথ যাত্রায় এসছি, কিন্তু আমাদের আরএফআইডি কার্ডটা আজকে আমরা কালেক্ট করতে পারিনি, যেহেতু আজকে ডেট ওয়াইজ ওপেন হয়নি। আমরা কালকে আরএফআইডি কার্ড কালেক্ট করব, তার জন্য আমাদের আজকে স্টে করে যেতে হয়েছে। আর স্টে করে যেতে হয়েছে তো অবশ্যই রুমে বসে তো সময় নষ্ট করবো না, তাই জম্মু শহরটা ঘুরতে বেরোলাম। আর এই বছর খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এই বছর পুরো রেট চার্ট করে গভর্নমেন্ট থেকে হাতে ধরিয়ে দেওয়া রয়েছে, যাতে যাত্রীদের সুবিধার্থে। তার জন্য কেউ এক্সট্রা চার্জও নিতে পারছে না। আর জম্মু স্টেশন থেকে আমাদের এখানে আসতে মাত্র 3 কিলোমিটার, যেখানে আমাদের 100 রুপিস চার্জ পড়েছে। চলুন ধীরে ধীরে এই বাগটা ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পৌঁছাবো উপরে পাহাড়ের চূড়ায় মন্দিরের দিকে। চলুন যাওয়া যাক। আর সামনেই রয়েছে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট। চলুন এই ভিউ পয়েন্টটা একবার ঘুরে দেখা যাক। পাহাড়ের উপর এই বাগান থেকে নিচে বইতে থাকা তাওয়াই নদী আর পুরো জম্মু শহরের যে ভিউ পাওয়া যায় তা এক কথায় অপূর্ব। জম্মু এলে প্রকৃতির এই সুন্দর কোল আর বাগেবাহুর এই ভিউ কিন্তু একদম মিস করবেন না। এবার আমরা এগিয়ে যাচ্ছি, আর দেখুন আমাদের ঠিক গিয়ে পৌঁছাতে হবে এই উপর দিকটায়। এখানটায় মন্দির রয়েছে, এদিক দিয়ে হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। এখন ঘড়িতে বাজছে 6টা 5, বাট দেখে কেউ বলবে না এখন 6টা 5 বাজছে। এটাই হচ্ছে জম্মু। এখানে সূর্য অস্ত যায় 8টার পর। 8টার পর পুরো অন্ধকার হয়ে যাবে। 8টার পর এখানে সন্ধে নামে। চলো, এই হচ্ছে আরেকটি ভিউ পয়েন্ট। ফাউন্টেন এখানেও বন্ধ রয়েছে। পার্কটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। সামনে দিয়ে বাদিক দিয়ে যাব, বাদিক দিয়ে গিয়ে রয়েছে মন্দিরটি। চলুন। বাগেবাগটি ঘুরে দেখার পরে এবার আমরা এগিয়ে চললাম বাবে কালীমাতা মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের রাস্তা হয়ে এগিয়ে যাচ্ছি। অনেক দোকানপাট রয়েছে ডান হাতে বা হাতে। কিছু কেনাকাটার করার থাকলে অবশ্যই আপনারা কেনাকাটা করে নিতে পারেন। या चलाए टकाटक सुखी नदी भाई जय माता दी। हर हर महादेव।
স্থানীয় বিশ্বাস অনুযায়ী মা কালী জম্মু শহরের বাসিন্দাদের সব বিপদ থেকে রক্ষা করে থাকেন। তাই জম্মুর মানুষ এবং বাইরে থেকে আসা পুণ্যার্থীরা বৈষ্ণব দেবী যাওয়ার আগে বা জম্মু এলে অবশ্যই এখানে মায়ের দর্শন ও আশীর্বাদ নিতে আসেন। এই জাগ্রত মন্দিরটি ঐতিহাসিক বাহু ফোর্টের ভেতরে উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত। স্থানীয়ভাবে একে বাবেওয়ালি মাতা মন্দির বলা হয়। মন্দিরের ভেতরে প্রবেশ করতে মায়ের কৃষ্ণ পাথরের তৈরি ছোট কিন্তু অত্যন্ত তেজস্বী ও করুণাময়ী রূপের দর্শন পেলাম। জম্মু এসে বাবে মাতার দর্শন না করলে জম্মু ভ্রমণ একদমই অসম্পূর্ণ থেকে যায়। ভেতরে ছিল একটি কালী মন্দির, বাবে কালী মন্দির, আরও ছোট ছোট অনেক মন্দির ছিল। এই দুর্গটির ভেতরে রয়েছে বাবে মা কালীর মন্দির। অবশ্যই আপনারা আসলে একবার অবশ্যই দর্শন করে যাবেন। খুব প্রসিদ্ধ এই বাবে মা কালীর মন্দিরটি। খুব সুন্দর ভেতরের আধ্যাত্মিক পরিবেশ, খুব সুন্দর। অনেকগুলোই মন্দির ছিল, ছোট ছোট অনেক মন্দির ছিল, অনেক ঠাকুরের মন্দির ছিল, আর ভেতরে ভান্ডারাও চলছিল। বাগেবাহু আর বাবে কালীমাতার মন্দির দর্শন শেষ করে আমরা একটা অটো ভাড়া করে নিলাম। অটোতে চেপে আমরা সোজা এগিয়ে চললাম জম্মুর পরবর্তী বিখ্যাত জায়গা রঘুনাথ টেম্পলের উদ্দেশ্যে। বাবে কালীমাতার মন্দির থেকে রঘুনাথ মন্দির পর্যন্ত এই অটো জার্নিতে আমাদের ভাড়া নিয়েছিল মাত্র 100 টাকা। এইবার আমরা পৌঁছে গেলাম রঘুনাথ মন্দিরের সামনে। 1857 সালে মহারাজা গোলাপ সিং ও তার পুত্র মহারাজা রণবীর সিং এই ঐতিহাসিক মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এটি উত্তর ভারতের অন্যতম বৃহৎ পবিত্র মন্দির চত্বর। মন্দিরের মূল বিগ্রহ হলেন আমাদের আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্র অর্থাৎ রঘুনাথজি। এই বিশাল চত্বরের ভেতরে মূল রাম মন্দিরটি ছাড়াও আরো 7টি আলাদা মন্দির রয়েছে। সনাতন ধর্মের প্রায় 33 কোটি দেবদেবীর বিগ্রহ অবতারের নানা রূপ এখানে পুজো করা হয়ে থাকে। রঘুনাথ মন্দির চত্বরে ছোট বড় বহু শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। তবে এই মূল বড় শিবলিঙ্গটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে সহস্র শিবলিঙ্গের শক্তি বা প্রতীকী অবস্থান বিদ্যমান বলে মনে করা হয়ে থাকে। রঘুনাথ মন্দিরে দর্শন পাওয়ার এই বিশালাকার শিবলিঙ্গটির পেছনে রয়েছে এক অত্যন্ত ঐতিহাসিক ও পবিত্র গল্প। নর্মদা নদী থেকে পাওয়া এই স্বয়ম্ভু শিবলিঙ্গটি মহারাজ রণবীর সিং নিজে এনে এই রঘুনাথ মন্দির চত্বরে প্রতিস্থাপন করেছিলেন। উত্তর ভারতের মধ্যে এটি একটি অন্যতম বৃহত্তম এবং বিরল একটি শিবলিঙ্গ, যেটি হলো স্বয়ম্ভু। এবার চলুন আপনাদের শিবলিঙ্গটির গায়ের অপূর্ব কারুকার্যগুলো একটু ভালো করে দেখিয়ে দিই। একটু কাছে এসে লক্ষ্য করলে দেখতে পাবেন একদম উপরে রয়েছে নন্দী মহারাজের খুব সুন্দর একটি প্রতিকৃতি, আর তার ঠিক উপরেই বসে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আর দেখুন শিবলিঙ্গের উপর থেকে মা গঙ্গার পবিত্র জলধারা সোজা বয়ে নেমে এসেছে নিচে থাকা কৈলাস পর্বতের উপর। সেই কৈলাস পর্বতের প্রতিকৃতির উপরেই বিরাজমান রয়েছেন আমাদের স্বয়ং ভোলে বাবা এবং তার পাশে পরম আদরে বসে রয়েছেন মাতা পার্বতী। জম্মু এলে অবশ্যই এই অলৌকিক স্বয়ম্ভু শিবলিঙ্গটির দর্শন করতে একদম ভুলবেন না। বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের আজকের জম্মু ট্রিপ। এবার আপনাদের পুরো দিনের যাতায়াত খরচাটা একটু গুছিয়ে বলে দিই। প্রথমে জম্মু স্টেশন থেকে নেমে আমরা খুব কাছের মন্দিরগুলো পায়ে হেঁটে দর্শন করে নিলাম। তারপর সেখান থেকে অটো নিয়ে আমরা চলে যাই বাগেবাগ আর বাবে কালীমাতা মন্দিরের উদ্দেশ্যে, যার অটো ভাড়া লেগেছিল 100 টাকা। বাগেবাগ আর কালীমাতার মন্দির দর্শন শেষ করে আমরা দ্বিতীয় অটো নিয়ে চলে আসি ঐতিহাসিক রঘুনাথ টেম্পলে। সেখানেও অটো ভাড়া লেগেছিল 100 টাকা। আর সবশেষে রঘুনাথ মন্দির দর্শন করে জম্মু স্টেশনে ফিরে আসার জন্য অটোতে খরচা হলো আরো 100 টাকা। অর্থাৎ মাত্র 300 টাকার অটোর ভাড়ায় আমরা জম্মুর সেরা এবং প্রধান দর্শনীয় স্থানগুলো খুব সহজেই ঘুরে নিলাম। আপনারা যদি জম্মুতে আসেন ঠিক এভাবে খুব সহজে পুরো দিনটা উপভোগ করতে পারেন। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।